আমাকে অনেক দূর যেতে হবে, আসলে আমার বাড়ি অনেক দূর, আর আমি গ্রামে মাদ্রাসা করছি সেই নেত্রকোনার একেবারে পার্বত্য অঞ্চলে, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলোমিটার, এখান থেকে আপনার 300-র মতো হবে বা তার চেয়েও বেশি। তো সেখানে যেতে হবে, ফজরের আগেই পৌঁছাতে হবে। আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি, এই গাড়িটা ফজরের পরে ওনার আরেক জায়গায় কথা দেয়া, তো এই জন্য আমাকে ফজরের আগে ওখানে গেলে উনি ওই লোককে গাড়িটা দিবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে একটু দুরূদ শরীফ পড়েন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد কাজিয়াতুল যুব সমাজের উদ্যোগে আয়োজিত কাজিয়াতুল মুরাদনগর কুমিল্লার আজকের এই 10ম ইসলামী মহাসম্মেলনের সম্মানিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, প্রিয় যুবক ভাইরা, শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে, উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথা শুনবার জন্য এত সুন্দর ব্যবস্থাপনা করে দিয়েছেন। এই বৈরী আবহাওয়ার মধ্যেও প্রায় প্রতিদিন গরম, বৃষ্টি, জ্বর, এত কিছুর পর আজকে কি সুন্দর একটা আবহাওয়ার মধ্যে আমরা এখানে কোরআন সুন্নাহ থেকে কথা শুনতে পারতেছি। সেজন্য আল্লাহ পাকের দরবারে কালিমাতুশ শুকুর আদায় করে অন্তরের অন্তঃস্থল থেকে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, লম্বা কোনো আলোচনা করবার সুযোগ নেই। আমি এই মাহফিলের প্রধান আলোচক হযরতুল আল্লাম জুনায়েদ আল হাবিব দামাত বারকাতুহুম হুজুরের কাছ থেকে বলে, আসলে মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ যে কথা বলেছেন যে আমাকে অনেক দূর যেতে হবে, আসলে আমার বাড়ি অনেক দূর, আর আমি গ্রামে মাদ্রাসা করছি সেই নেত্রকোনার একেবারে পার্বত্য অঞ্চলে, নেত্রকোনা থেকেও প্রায় 40 কিলোমিটার, এখান থেকে আপনার 300-র মতো হবে বা তার চেয়েও বেশি। তো সেখানে যেতে হবে, ফজরের আগেই পৌঁছাতে হবে। আমি যে গাড়িটা নিয়ে আসছি ভাড়া করা গাড়ি, এই গাড়িটা ফজরের পরে ওনার আরেক জায়গায় কথা দেয়া, তো এই জন্য আমাকে ফজরের আগে ওখানে গেলে উনি ওই লোককে গাড়িটা দিবে। প্রিয় হাজিরিন, এজন্য এরপরে আমি হুজুরকে এটা বইলা, গাড়ির বিষয়টা বইলা হুজুরের কাছ থেকে সময় নিছি। জুনায়েদ আল হাবিব সাহেব হুজুর চলে আসবে যে কোনো মুহূর্তে, হুজুর আসলে আলোচনা করবার সুযোগ নেই। অতএব খুব সংক্ষিপ্তভাবে, আমার কথা বলার সময় ছিল মাগরিবের পরে, এরপরে আমাকে যিনি দাওয়াত দিয়েছেন হুমায়ুন সরকার সাহেব, এরপরে উনি বললেন হুজুর এশার পরে।
আমি বললাম ঠিক আছে। এরপরে উনি বলতেছেন হুজুর আরেকটু পরে 10টায়, তারপরে। তো এইভাবে আস্তে 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 আমি তো ছোটো মানুষ, এত বড় বড় আলেমদের মাঝখানে আর কাউরে বইলা তো হয়তো করতে পারে নাই, সুবিধা করতে পারে নাই, আমারে বইলে আটকাইছে আর কি। তো যাই হোক, দ্বীনের জন্য এই কষ্ট, আমাদের এই শ্রম, আমাদের এই সব কিছু হোক আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য।